নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর। এবং মকর রাশির জাতক জাতিকাদের আগামী 2.5 বছর শনির সঞ্চার কেমন যাবে। দেখুন, শনির সঞ্চার মকর রাশি 2025-এর সেরা ঘটনা বলে আমি অন্তত মনে করি। কারণ যেভাবে সাড়ে সাতির মধ্যে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটেছে এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে এমন বিষয়বস্তুগুলো জীবনচক্রে এসেছে যেটি টোটালি আনএক্সপেক্টেড ছিল। এবং যখন আনএক্সপেক্টেড বিষয়গুলো জীবনে বারবার আসে, তখন কিন্তু প্রবলেমের মাত্রাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো প্র্যাকটিক্যালি বলতে গেলে এমন ঘটনাগুলো মকর রাশি জাতক জাতিকারা ফেস করেছেন, এমন ঘটনাগুলো মকর রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে মিলিত হয়েছে। তারা না খুব কনফিউজড হয়ে গেছেন, আই ক্যান সে যে তারা পাজলড হয়ে গেছে, যে তারা জীবনে কোন বিষয়ে কিভাবে চললে আর নতুন করে ঘটনাগুলো ঘটবে না, বা একটু বেশি হলেও রিল্যাক্স থাকতে পারবে। এই প্রশ্ন হয়তো অনেকেই আমাকে করছেন, অনেকেই আমার কাছে জানতে চাইছে। দেখুন, আমি খুব সহজভাবে একটা কথা বলি, স্যাটার্ন কিন্তু নেগেটিভ নয়। স্যাটার্ন মকরের ক্ষেত্রে রাশির অধিপতি, এবং স্যাটার্ন যদি আপনাদের জন্য নেগেটিভ হয় তাহলে জীবনচক্রের কিছুই ঘটবে না। তো সেই অর্থে আমি বলি, স্যাটার্ন যে আপনাদের জন্য চূড়ান্ত নেগেটিভ আমি মনে করি না। তবে হ্যাঁ, স্যাটার্ন বা শনির কিছু লিমিটেশন আপনাদের জন্য রয়েছে। যেখানে দাঁড়িয়ে যখন সেকেন্ড হাউসে স্যাটার্ন ছিলেন, আপনারা দেখেছেন কিভাবে অর্থনৈতিক ক্ষেত্রের নানা রকম অবস্থা তৈরি হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রগুলো স্টেবল হতে চায়নি, বিভিন্ন রকমভাবে আপনার আর্থিক ডিস্টারবেন্সগুলো আপনারা ফেস করেছেন। অ্যান্ড কারেন্ট পজিশনেও বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন যারা কনস্ট্যান্টলি বিভিন্ন রকম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে শনির সঞ্চার আপনার অর্থ, আপনার গ্লানি, আপনার কর্ম ইত্যাদি বিষয়ে আপনাকে কিন্তু অনেকটা ব্যাক সাপোর্ট দিতে পারে। আমি পার্সোনালি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে মকর, এবং বর্তমানে আপনার ফাইন্যান্স প্রবলেম রয়েছে, বর্তমানে আপনার কর্ম প্রবলেম রয়েছে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন রকম সম্পর্কগুলো ঠিকঠাক জায়গায় নেই। আপনি যতবার সম্পর্কগুলোকে ঠিক করার চেষ্টা করছেন, ততবারই আপনার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং রিলেটিভদের সাথে বন্ডিং বলি, পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গদের সাথে বন্ডিং বলি, সব ক্ষেত্রেই যেন একটা বাড়াবাড়ি, সব ক্ষেত্রেই যেন একটা অশান্তি, সব ক্ষেত্রেই যেন একটা ভোগান্তিমূলক পরিস্থিতি মকর রাশি জাতক জাতিকাদের কন্টিনিউ হচ্ছে। দেখুন, আমি একটা কথা আপনাদের সবার প্রথমে বলতে চাই, যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার তুলনামূলকভাবে বেশি, যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা বিভিন্ন রকমভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে বারবার ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ বার্তা আমরা 100% দেখতে পাচ্ছি। আমি মনে করি মানসিক ক্ষেত্রের কিছুটা ডেভেলপমেন্ট আপনাদের জীবনচক্রে আসবে। যেরকমভাবে আপনারা বর্তমানে মানসিক স্ট্রেস পাচ্ছেন, যে রকমভাবে আপনার মানসিক চাপগুলো ডে বাই ডে ডেভেলপ করছে, সেই চাপ, সেই প্রেশারগুলো অনেকটাই মিনিমাইজ হবে। এবং সাড়ে সাতি থেকে যখন বেরিয়েছেন, শনি যখন তৃতীয় আছে, শনি তার বেস্ট ফলাফল তৃতীয়ও দেয়। আমি বারবারই বলি, শনি তৃতীয়, ষষ্ঠ এবং একাদশে তার পূর্ণাঙ্গ পজিটিভ ফলাফলটা ইউজুয়ালি দিয়ে থাকেন। এবং আপনাদের ক্ষেত্রেও শনি যখন আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় অবস্থান করছেন, আগামী 2.5 বছরে শনির সঞ্চার অন্তত আপনাদের জন্য ঋণাত্মক নয় বা নেগেটিভ নয়। তাহলে আমি যদি পরপর একটু সেগমেন্ট করে আলোচনা করি, সেটা যদিও আমি করব, যে শনি আপনাদের জন্য কতটা সহায়ক হতে পারে, তাহলে আমাদের হয়তো বুঝতে আরো বেশি সহযোগিতা হবে। দেখুন, প্রথমত শনি আপনাদের তৃতীয় অবস্থান করবে, এবং তৃতীয় শনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার মানসিক চাপ, আপনার মানসিক স্ট্রেস অনেকটা কিন্তু মিনিমাইজ করতে সহযোগিতা করবে। বহু জাতক জাতিকারা রয়েছেন, তাদের ব্যক্তিগত জীবনে নানান অবস্ট্রাকল, ব্যক্তিগত জীবনে নানান সমস্যার মধ্যে দিয়ে বারবার কন্টিনিউ করতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের সমস্যাটা অনেক বেশি, পরিবার নিয়ে নানা রকম ভোগান্তির মধ্যে থাকছেন, পারিবারিক সম্পর্কগুলো যাদের ভালো থাকছে না, পারিবারিক অশান্তিগুলির মাত্রা যাদের তুলনামূলকভাবে বেশি, তাদের সেই সমস্যা, তাদের সেই অবস্ট্রাকল, তাদের সেই যন্ত্রণা, মেন্টাল যন্ত্রণা থেকে অনেকটাই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি যদি আপনার হয়ে থাকে মকর, মকর রাশির জাতক জাতিকাদের দেখুন, শনির এই 2.5 বছর প্রায় সময়টা একরকম কখনোই যাবে না।
29 মার্চ 2025 থেকে শুরু হয়েছে, 3রা জুন 2027 পর্যন্ত এই সঞ্চারটি থাকবে এবং এই সঞ্চারের মধ্যবর্তী সময় শনি 2বার কিন্তু বক্রগতিতে যাবেন। প্রথমবার বক্রগতিতে যাবেন 2025 সালে, ঠিক 13ই জুলাই থেকে 28শে নভেম্বর, এই এন্টায়ার টাইমটা প্রথম বক্রগতির ফেজ আমরা দেখতে পারবো এবং দ্বিতীয় বক্রগতির ফেজ আমরা দেখতে পারবো 2026 সালের 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর, এই এন্টায়ার টাইমটা। তাহলে এই এন্টায়ার সময়ের মধ্যে তার দুবার বক্রগতিতে যাওয়া, সেটি কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট ঘটনাকে রিপ্রেজেন্ট করে, এটা বুঝতে হবে সবার প্রথম। তাহলে প্রথম দিকে আমরা কি ধরনের ফলাফল পেতে পারি? দেখুন, 29শে মার্চ থেকে 13ই জুলাই এই যে টাইমিংটা, এই সময় আমরা দেখতে পারবো আপনার ডেভেলপমেন্ট হবে কর্মজীবনের ক্ষেত্রে, ফাইন্যান্স একটু পজিটিভ দিকে আসবে, অতিরিক্ত যে খরচ আপনার হচ্ছিল, অতিরিক্ত যে খরচ নিয়ে আপনাকে বারবার কন্টিনিউ করতে হচ্ছিল, সেই খরচের জায়গাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। অতিরিক্ত খরচের চাপ থেকে, অতিরিক্ত খরচের প্রেশার থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। বহু জাতক জাতিকারাই বারবার লক্ষ্য করতে পেরেছেন, রাশি যদি মকর হয়ে থাকে, তাদের কিছু এক্সট্রা বা আনএক্সপেক্টেড এক্সপেন্স হচ্ছিল। তো যাদের এই আনএক্সপেক্টেড এক্সপেন্স হচ্ছে, অতিরিক্ত খরচ হচ্ছে, ফালতু কিছু খরচ হচ্ছে, সেটা মিনিমাইজ হয়ে যাবে। এবং যোগাযোগের ডেভেলপমেন্ট কিন্তু আপনার ক্ষেত্রে আমরা 100% দেখতে পারবো। যে সমস্ত জাতক জাতিকাদের যোগাযোগ নিয়ে সমস্যা হচ্ছে, যোগাযোগে ডিস্টারবেন্স আসছে, বিভিন্ন রকম ভাবে আপনি যোগাযোগ করে উঠতে পারছেন না, সেখানে নানা রকম বাধা বিঘ্ন এগুলো কন্টিনিউ চলতে থাকছে, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকছেই। মানে তাদের ক্ষেত্রে একটা প্রসপ্যারিটি, তাদের ক্ষেত্রে একটা গ্রোথ, বুঝতে পারছেন, সেটা আমরা পাবো। এবং মকর রাশির জাতক জাতিকাদের, যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন হানি হয়েছে, মানে চাকরি চলে গিয়েছে, আপনি একটা বিজনেসে ছিলেন, সেই বিজনেসটা আপনার ডিস্টার্ব হয়েছে, আপনি একটা কর্মজীবনে ছিলেন, যে কর্মজীবনটা আপনার ডিটোরিয়েট হয়ে যাওয়ার কারণে আপনি নানা রকম ভাবে মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন, নতুন কি করবেন, কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, এইরকম পরিকল্পনাগুলো করে উঠতে পারছেন না। তো যারা পারছেন না, যাদের এই প্রবলেম হচ্ছে, তাদের ইমপ্রুভমেন্ট 100% হচ্ছে। এবং দেখুন, 29শে মার্চ থেকে 13ই জুলাই অবশ্যই বিশেষ সময়। এই সময়টিতে আপনি আপনার পূর্বের কৃতকর্ম, পূর্বের নেগেটিভিটি গুলো থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তার একটা হাই প্রবাবিলিটি রয়েছে, অতিরিক্ত একটা পজিটিভ সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। এবং আরো একটা বিষয় আপনাদের জানাতে চাই, যে 16ই জুলাই থেকে আমরা যে 28শে নভেম্বরের টাইমিংটা পাচ্ছি, যেখানে স্যাটার্ন রেট্রো হবে প্রথমবার এই ট্রানজিটে, সেটাও আপনাদের জন্য বিশেষ। কিছু পেন্ডিং অর্থনৈতিক সমস্যা মিটতে পারে, যে আপনি কারোর কাছে টাকা পান, আপনি কারোর কাছে অর্থ পান, বা আপনার কাছে কেউ অর্থ পায়, হতে পারে ভাইস ভার্সা হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে অর্থনৈতিক ডিস্টারবেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে অর্থনৈতিক সমস্যা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে অর্থনৈতিক একটা ক্রাঞ্চ বা একটা অর্থনৈতিক অসুবিধার জায়গা, সেটা কিন্তু রিকভার হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি। এবং আমি বিশ্বাস করি, আমি মনে করি সেটা রিকভার হয়ে যাবে, ডেফিনেটলি সেটা রিকভার হয়ে যাবে। সেটা থেকে আমরা একটা পজিটিভ ইম্প্যাক্টও কিন্তু পেতে চলেছি। এবং এই সময়ে, মানে 13ই জুলাইয়ের পর থেকে 28শে নভেম্বরের মধ্যবর্তী সময়, আপনি দেখবেন আপনার একটা অর্থনৈতিক অবস্থার বিকশিত হবে। কোনো পেন্ডিং কাজ, না হওয়া কাজ, আটকে থাকা কাজ, যে কাজটার জন্য আগে মরিয়া হয়ে ছুটছিলেন, যে কাজটা কোনোভাবে কমপ্লিট হচ্ছিল না, সেই ধরনের একটা কাজ কমপ্লিট কিন্তু হবে। এবং স্যাটার্ন রেট্রোগ্রেড থাকলে রেসপন্সিবিলিটি বেড়ে যাবে, আপনাদের কর্মের রেসপন্সিবিলিটি অনেকটা বেড়ে যাবে। বিভিন্ন রকম ক্ষেত্রেই আপনি দেখবেন আপনি আরো বেশি দায়িত্ব কর্তব্য পরায়ণ হয়ে উঠছেন, আপনার কাজ করার একটা অদম্য ইচ্ছা তৈরি হয়েছে, একটা অদম্য প্রত্যয় নিয়ে আপনি কাজ করতে পারছেন, সেটার প্রবাবিলিটি কিন্তু মকরের ক্ষেত্রে বাড়বেই। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের জন্য ট্রানজিট নেগেটিভ নয়। ওভারঅল যে খুব নেগেটিভ সিচুয়েশনে আছেন, ওভারঅল যে খুব খারাপ সিচুয়েশনে আছেন বা আগামীতে হবেন, আমি মোটেই সেটা মনে করি না। সে আপনার নক্ষত্র শ্রবণা হোক, সে ধনিষ্ঠা হোক, সে উত্তর আষাঢ়া হোক। হ্যাঁ, বার্থ চার্টে কোনো একটি দশা, অন্তর্দশা চলছে যেটি এক্সট্রিমলি নেগেটিভ। দেখুন, জন্মছক ভবিষ্যৎবাণীর মূল আধার বা ভিত্তি। আজকে গিয়ে আপনার বার্থ চার্টে এমন একটি গ্রহ সংযোগ চলছে, এমন একটি দশা অন্তর্দশা চলছে, যেটি মোটেই আপনার জন্য সুখকর নয়, তাহলে কিন্তু সমস্যা আসতেই পারে। বাট সংখ্যা গুরুর ক্ষেত্রে যদি আমরা কথা বলি,
তাহলে আমাদের পজিটিভিটির মাত্রাটা বেশি। সংখ্যা গুরুর ক্ষেত্রে যদি আমরা কথা বলি তাহলে আমাদের ডেভেলপমেন্টের মাত্রা বেশি। সংখ্যা গুরুর ক্ষেত্রে যদি কথা বলি তাহলে আমাদের প্রোগ্রেস বা অগ্রগতির মাত্রাটা আমরা তুলনামূলকভাবে বেশি মাত্রায় পাবো। একটা কথা মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি, তাহলে এরকম একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা পাচ্ছি। তবে 28শে নভেম্বর থেকে 26শে জুলাই 2026 টাইমটাও কিন্তু বেশ বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আপনি আপনার হারানো সম্মান ফিরে পাবেন, নতুন নতুন কাজের অপরচুনিটিস পাবেন। অনেকে এই সময় জব চেঞ্জ করতে চলেছেন, এই সময় প্রচুর অফার আসবে জব চেঞ্জ করার জন্য, জব শিফট করার জন্য, এবং মেনি অফ ইউ, অনেকে আপনাদের মধ্যে তারা জব চেঞ্জও করে নেবেন। এই সময় জব চেঞ্জ করার একটা প্রবণতা তৈরি হতে পারে, জব চেঞ্জ করার একটা ভাইব তৈরি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। নিশ্চিতভাবে আমরা দেখতে পারবো এই সময়ে আপনাদের একটা জব চেঞ্জ হয়ে যাচ্ছে, জব চেঞ্জের প্রবণতা তৈরি হচ্ছে, এবং ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে যে আপনারা জব চেঞ্জ করতে পারবেন। জব চেঞ্জের একটা ভাইবস তৈরি হবে, জব শিফটের একটা ভাইবস তৈরি হবে, এবং ফাইনালি আপনারা একটা পজিটিভ টাইমিং, পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ অবকাশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং এটা খুব স্ট্রংলি আমি আপনাদের শেয়ার করছি যেরকম একটা সম্ভাবনা রয়েছে শিফট হওয়ার। এবং অনেকের ক্ষেত্রে দেখুন, সবাই তো আর জব করে না, অনেকেই চাকরি ছাড়া ব্যবসাও করেন বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আছেন। তো যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে যুক্ত, যারা চাকরি ছাড়া অন্যান্য বিষয়বস্তুগুলির সাথে অ্যাটাচ থাকেন, তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা কিন্তু দেখতে পারবো। তাহলে একটা হাই প্রবাবিলিটি রয়েছে যারা চাকরি ছাড়া অন্যান্য বিষয়বস্তুগুলির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়া, তাদের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটিস আসা, তাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসার একটা সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর টাইমটাও কিন্তু হেলাই ফেলার নয়, কারণ এই সময়ও শনি সেকেন্ড টাইম বক্রগতিতে যাবেন, আপনার দ্বিতীয় ইনক্লিনেশন থাকবে। পুনরায় আর্থিক ক্ষেত্রের কিছু বাধা কাটবে, গভর্নমেন্ট রিলেটেড কিছু বাধা কাটবে, স্বাস্থ্যজনিত কিছু বাধা কাটতে পারে। অনেকেই হেলথ নিয়ে একটা প্রবলেমে থাকেন, বারবার চেষ্টা করছেন যদিও আপনার হেলথটাকে পজিটিভ দিশার দিকে নিয়ে আসা। তো আমি মনে করি হেলথের ক্ষেত্রে একটা পজিটিভ দিশা আসবে, একটা পজিটিভ সিচুয়েশন তৈরি হওয়ার প্রবাবিলিটি তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এই সময় হেলথ, ওয়েলথ, যোগাযোগ, গভর্নমেন্ট রিলেটেড যোগাযোগ, অনেকেই প্রমোটিংয়ের বিজনেসে আছেন, প্রমোটিং, রিয়েল এস্টেট ইত্যাদি বিজনেসের ক্ষেত্রে একটা শুভ সমন্বয় আসার সম্ভাবনা রয়েছে। এই সময় পলিটিক্যাল একটা ক্যারিয়ার তৈরি হতে পারে, পলিটিক্যাল একটা ইনভেস্টমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি, এবং এটা কিন্তু নিশ্চিতভাবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি সেটা হবে। এবং ঠিক 11ই ডিসেম্বর থেকে 3রা জুন 2027 এই এন্টার টাইমটাও আপনাদের ভালো, কর্মজীবনের জন্য ভালো। তবে নতুন নতুন সুযোগ আসবে এই সময়, শিপমেন্ট হবে অনেকের ক্ষেত্রে, নতুন কিছু অফার পাবেন, অনেকের মানিটারি কিছু ডিস্টারবেন্স মিনিমাইজ হয়ে যাবে, নতুন রকমভাবে অনেকে কিছু ইনভেস্ট করবেন এই সময়, কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আজকের অনুষ্ঠানটি এন্টায়ারলি ছিল মকর রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে শনির সঞ্চারের 2.5 বছর নিয়ে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য, আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।